আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে কথা বলবো। এঙ্গেজমেন্ট অ্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যাডসে যতগুলো অ্যাড রান করা হয় এর মধ্যে এঙ্গেজমেন্ট অ্যাড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি অ্যাড রান করা হয়। সো আজকে আমরা এই বিষয়টি শিখবো। সো অলরেডি আমি আমার চ্যানেলে ফেসবুক অ্যাডস এর ৯টি ভিডিও আপলোড করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। সো এই ভিডিওগুলো দেওয়ার একটা উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন ফ্রিতে ইনকাম করতে পারেন এবং আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে পারেন সেটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা। এছাড়া আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কিত। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক বাটনে ক্লিক করে রাখবেন। সো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তো কোনো কিছু একটা ফেসবুক অ্যাড রান করতে হয় কিভাবে আমরা সকলেই জানি। ফেসবুক অ্যাড রান করতে হলে ফার্স্টে আমাদের কি ফেসবুক পেজে আসতে হবে এবং ফেসবুক পেজে এসে দেন কি আমাদের অ্যাড রান করতে পারবো। তো ফার্স্টে আমরা চলে যাই আমাদের যে ফেসবুক পেজে আমরা 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করে আমরা কি অ্যাডে চলে আসলাম। অ্যাডে চলে আসার পর আমরা এখন যে অ্যাডটা রান করব সেটা হচ্ছে এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। সো এখানে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমার অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট এর কি জন্য প্রয়োজন? গেট মোর মেসেজেস, পারচেজেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। আমরা যদি অনেক মেসেজ পেতে চাই, হ্যাঁ, এবং পারচেজেস থ্রু মেসেজিং এবং কি আপনার পারচেজ করতে চাই, কোনো কিছু একটা পারচেজ করতে চাই এবং ওই যে মেসেজের মাধ্যমে আমরা পেতে চাই, সেটা কি আমরা কোনো একটা বিজ্ঞপ্তি দেই না যে আমরা হ্যাঁ এই জিনিসটা আমরা সেল করব বা হ্যাঁ সো এই বিষয়গুলো আমরা কি পারচেজ অ্যাড আমরা এঙ্গেজমেন্ট অ্যাড এর মাধ্যমে করতে পারবো। যেন ভিডিও ভিউজ, আমরা যদি ভিডিওর ভিউজ বাড়াতে চাই, আমরা যে একটা ভিডিও দিলাম ভিডিওর ভিউজ যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট অ্যাডটা আমরা করতে পারবো। পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার পোস্টে যারা মানুষ বেশি বেশি পোস্ট মানুষের সামনে চায় সেটাও কি আমরা এঙ্গেজমেন্ট এর মাধ্যমে করতে পারবো। পেজ লাইকস অর ইভেন্টস, আমরা কি পেজে কি ফলোয়ার্স এবং লাইকস অনেক সময় চেয়ে থাকি না? সো সেই পেজ লাইকস অর ইভেন্টস এও কি ইভেন্ট রেসপন্সও কি আমরা এঙ্গেজমেন্ট এর মাধ্যমে পেয়ে যাবো। এটা কিসের জন্য গুড? ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। Encourage people to start a conversation with you or initiate a purchase through messaging apps. সো এই যে অ্যাপগুলো রয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি মানুষ আপনার সাথে কি করবে? যে কনভারসেশন করবে এবং এর মাধ্যমে কি আপনার কাছ থেকে তারা পারচেজও করবে। দেন আমরা কি আসে ভিডিও ভিউজ, রিচ পিপল হু আর মোর লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও। যে আপনি যে সম্পর্কিত ভিডিও দিয়েছেন, হুম, এই সম্পর্কিত ভিডিও যারা পছন্দ করে তাদের সামনে কি ফেসবুক আপনার ভিডিওটি নিয়ে যাবে এবং আপনার কি ভিডিওর ভিউজটা বেড়ে যাবে। দেন পোস্ট এঙ্গেজমেন্টে কি গেট পিপল টু ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট, যেন পোস্টটা বেশি বেশি মানুষের সামনে নিয়ে যাবে, মানুষের আপনার সেই যে পোস্টটি রয়েছে সেই পোস্টে লাইক করবে, মানুষ কমেন্ট করবে। দেন আছে কনভারসেশন, গেট পিপল টু ভিউ কন্টেন্ট, কন্ট্যাক্ট ইউর বিজনেস। আপনি চাইলে আপনি কনভারসেশন আনতে পারবেন, আপনি আপনার আহ, যে কন্টেন্টটি রয়েছে সেই কন্টেন্টটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, সেখান থেকে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। দেন আপনি কলস এর মাধ্যমে কি নিয়ে আসতে পারবেন, গেট পিপল হু মে বি ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস টু কল ইউ। যারা আপনার বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড তারা আপনাকে কল করতে পারবে। এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডস এই বিষয়গুলোর জন্য ভালো। দেন আমরা কন্টিনিউ চলে গেলাম এঙ্গেজমেন্ট অ্যাড করার জন্য। আমরা এখানে একটা নাম দিব, নিউ এনগেজমেন্ট অ্যাড, এনগেজমেন্ট অ্যাডস আমরা নাম দিয়ে দিলাম, এটা কপি করে দিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেন আমাদের যে স্পেশালাইজ অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমরা জিনিসটা দিলাম না। দেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন ডিটেল এটাও দরকার নেই। দেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেটটা আমরা ঠিক করবো। অলরেডি আমি লাস্ট ক্লাসে বলেছি যে ডেইলি বাজেট কিভাবে করব এবং লাইফ টাইম বাজেট কিভাবে করবো। সো ডেইলি বাজেটটা আমরা রাখবো এবং প্রতিদিনকে আমরা $20 রেখে দিলাম। বাকি কোনো কিছুতে আমরা হাত দিব না। অ্যাড স্কেজুলিং রান অ্যাডস অল দ্য টাইম আমরা দিয়ে দিব। দেন আমরা কি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমরা অ্যাড সেটের নাম দিব, আমরা আগের নামটি আবার দিয়ে দিলাম এঙ্গেজমেন্ট অ্যাডস। এবং এই এঙ্গেজমেন্ট অ্যাডস এর উদ্দেশ্যটা কি? আমার কি ভিডিও ভিউজ বাড়াবো, আমার কি পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াবো, আমার কি ইভেন্টে রেসপন্স বাড়াবো, নাকি রিমাইন্ডার সেট করবো? আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিডিওর ভিউজ বাড়াবো। তো ভিডিও ভিউজ দেওয়ার পরে আমরা এখানে পারফরমেন্স গোল, হ্যাঁ, ম্যাক্সিমাম থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ, আমি প্রথমটা দিয়ে দিব।
ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। দেন আমরা নিচে চলে যাব যে বাজেট এন্ড স্কেজুলিং। বাজেটটা আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি যে প্রতিদিন আমরা $20 করব। সো এখানে একটা স্টার্টিং ডেট দিতে হবে। আমরা অলরেডি স্টার্টিং ডেট 18 তারিখ দিয়ে দিলাম যে একটা 7 থেকে অ্যাড শুরু করব, এবং অবশ্যই আপনাকে এন্ড ডেট দিতে হবে। আপনি যদি এন্ড ডেট না দিয়ে থাকেন তাহলে কি প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা থেকে $20 তারা কেটে নিয়ে যাবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট ডেট দিলে অবশ্যই কি আপনারা এন্ড ডেট দিয়ে দিবেন। আমি 3 দিনের জন্য একটা রান করব, আমি 21 তারিখে কি দিলাম, এন্ড ডেটটা দিয়ে দিলাম। দেন বাজেট স্কেজুলিং আছে, আমরা এখানেও কোনো কাজ করব না, আমরা নিচে চলে আসি। অডিয়েন্স কন্ট্রোল। সো এখানে আমরা কি কোনো কাজ করব না, লোকেশন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম, হ্যাঁ, শো মোর অপশন, এবং মিনিমাম এজ কি আমরা 18 এটা রেখে দিলাম। দেন অল ল্যাঙ্গুয়েজ আমরা একটু সিলেক্ট করব যে অল ল্যাঙ্গুয়েজ অবশ্যই, যদি বাংলাদেশে আমি অ্যাড রান করি আমার ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই বেঙ্গলি দিব। কারণ যদি বাংলাদেশে আপনার বাইরের দেশের লোক জার্মানি রয়েছে, আপনার আমেরিকান লোকটাও কি বাংলাদেশে রয়েছে, তাদের কাছে তো আমার একটা পৌঁছে কোনো লাভ নেই। সো বাংলাদেশে বসবাসকারী যাদের ল্যাঙ্গুয়েজ বাংলা তাদের কাছে কি একটা পৌঁছে যাবে। দেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জিনিসটা অবশ্যই আমাদের সিলেকশন করতে হবে যে এজটা কি আমরা কাস্টম অডিয়েন্স, এটা নিয়ে আমরা কোনো এখন কাজ করব না, এটা নিয়ে ভবিষ্যতে আমার ভিডিও থাকবে। আমরা এজে চলে আসবো। এজ আমরা অবশ্যই 18 থেকে শুরু করব। আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও ভিউজ আপনি 60 বছর পর্যন্ত লোকদের আপনি দেখাতে চাচ্ছেন, আপনি 60 দিয়ে দিলেন। আপনি জেন্ডারে যান, জেন্ডারে অল মেন ওমেন, আমি অল সিলেক্ট করলাম। দেন ডিটেল ডেমোগ্রাফি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা কি জাতীয় সেই জাতীয় কি আপনি মানুষ সিলেক্ট করবেন। সাপোজ আমার ভিডিওটা আমি ধরে নিলাম যে আমার ভিডিওটা হচ্ছে আপওয়ার্ক সম্পর্কিত, আমি ভিডিও রান করব। সো আপওয়ার্ক অ্যাকচুয়ালি কারা করে? সো যাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমি যাদের ইন্টারেস্ট রয়েছে তারা কি আপওয়ার্ক দেখবে ডিজিটাল মার্কেটিং। সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আমি দিয়ে দিলাম। হুম। তারপর আমি সিলেক্ট করলাম যাদের কি আপওয়ার্ক আপওয়ার্ক সম্পর্কে, হ্যাঁ, বা যাদের ফ্রিল্যান্সিং, অ্যাকচুয়ালি আপওয়ার্কে কারা আছে, ফ্রিল্যান্সাররা আছে। সো যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে কি যাদের ইন্টারেস্ট রয়েছে, ফ্রিল্যান্সার কেরিয়ার সম্পর্কে যাদের ইন্টারেস্ট রয়েছে আমি কি তাদের সিলেক্ট করে দিলাম। আমরা একটা সাজেশনে যাই, সাজেশনে রয়েছে, হ্যাঁ, যেমন ফ্রিল্যান্সারে যে একটা জব টাইটেল, যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন্টারেস্ট রয়েছে, হ্যাঁ, তাদেরকেও কি আমি এখানে সিলেকশন করে ফেললাম। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের খুব ভালোভাবে এই জিনিসটা সিলেকশন করতে পারবেন। তো আমি কিছু সিলেকশন করলাম, আপনি এখানে আরো বেশি সিলেকশন করে দিবেন। সো এটা আপনার অ্যাডের রানটা ভালো হয়ে যাবে। আমরা শো মোর অপশনে গেলাম। সো এখানে প্লেসমেন্টটা অবশ্যই আমাদের এডিট করতে হবে। আমাদের প্লেসমেন্টটা অবশ্যই আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করব, আমরা রিকমেন্ড প্লেসমেন্টটা নিব না। সো আমি অবশ্যই আমার ফেসবুকে দেখাবো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে দেখাবেন, আমি ইনস্টাগ্রামে দেখাবো না, আমি অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাবো না, আমি ফেসবুক এবং মেসেঞ্জারে কি একটা রান করব। ফেসবুকে কোথায় দেখাবো, ফেসবুক ফিডে দেখাবো, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবো, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবো, ফেসবুক ভিডিও ফিডসেও দেখাবো। দেন ফেসবুক স্টোরিজে দেখাবো, মেসেঞ্জার স্টোরিজে দেখাবো, ফেসবুক রিলসেও কি ভিডিওটা আমি দেখাবো। কিন্তু আমি কি ইনস্ট্রিম অ্যাডে অ্যাডটা রান করব না। কেন? কারণ ইনস্ট্রিম অ্যাডটা কি, যখন আমরা একটা ভিডিও রান করি ভিডিওর মধ্যে যে অ্যাডটা দেখাই সেটাকে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড বলা হয়। সো আমরা কি করি, আমরা যখন কোনো ভিডিও দেখি এর মধ্যে অ্যাড আসলে আমরা কি নর্মালি ওই অ্যাডটা আমরা কেটে দিই, আমরা বিরক্তি হই। সো আমি ইনস্ট্রিম অ্যাডটা আমি দেখাবো না। আমি সার্চ রেজাল্টেও আমি একটা দেখাবো। আমি নেক্সটে চলে গেলাম, সবকিছু হয়ে গেল। নেক্সটে চলে যাওয়ার পরে যে অ্যাড এর নেম, আমি অ্যাড এর নেমটা অবশ্যই দিয়ে দিব, এনগেজমেন্ট অ্যাড, আমি অ্যাড এর নামটা দিয়ে দিলাম। দেন আমি ফেসবুক যে পেজ, আমি পেজটা আমি সিলেক্ট করব। সাপোজ আমি যে কোনো একটা টেকনো স্টোর, আমি একটা ফেসবুক পেজটা আমি সিলেক্ট করে দিলাম। সো এখানে আমি একটা ক্রিয়েট অ্যাডটা আমি সিলেক্ট নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি, বা ওই পেজে যে এক্সিস্টিং পোস্ট সেই পোস্টও কি আমি দিয়ে অ্যাড করতে পারি। না, আমি একটা অ্যাড তৈরি করব। দেন আমরা মিডিয়াতে আসি, এখানে কি আমাদের একটা ভিডিও সিলেকশন করতে হবে। তো এখান থেকে কি আমরা আপলোডে যাই, আপলোডে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কি আমি ভিডিও সিলেকশন করব। সো আমি ভিডিওসে চলে গেলাম, ভিডিওসে চলে যাওয়ার পর অনেকগুলো ভিডিও, সাপোজ এটা একটা ভিডিও, ধরে নিলাম এটা একটা আমাদের কি আপওয়ার্কের ভিডিও, আমরা এটা ধরে নিচ্ছি। সো আপনারা আপওয়ার্কে ভিডিও এরকম বা আপনার যে সম্পর্কিত ভিডিও করবেন সেটা কি আপনি
আগে থেকে রেডি করে রাখবেন। রেডি করে কি দেন আপনি আপলোড দিয়ে দিবেন। সো ভিডিও রেডি হচ্ছে। সো ভিডিও রেডি হওয়ার পরে আমরা কি করব? আমাদের যে নেক্সট অপশনটি রয়েছে, সেই নেক্সট অপশনটি থেকে আমরা চলে যাব। তো এখনো প্রসেসিং দেখাচ্ছে। আশা করি ভিডিওটি হয়ে গিয়েছে। আমরা এখন নেক্সটে চলে যাব। হ্যাঁ, নেক্সটে চলে যাওয়ার পরে আমরা এখানে কোনো ট্রিম করব না, আমরা কোনো ট্রিম করব না। আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ? সো এখানে যে রিকমেন্ডেড যেভাবে আমরা সেভাবেই ভালো হয় সে অনুযায়ী আমরা ভিডিওটি আমরা ঠিক করলাম। ঠিক করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে গিয়ে আমরা ডানে ক্লিক করব, ডান। ওকে, আমরা এখানে আমাদের ভিডিওগুলো দিয়েছি। আমাদের এখানে প্রাইমারি একটা টেক্সট দিয়ে দিব, আমাদের ভিডিও সম্পর্কে কি আমরা একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিব। কি টেক্সট দেবো? যে প্রথম দিকে যে টেক্সটটা হবে সেই টেক্সটটাকে বলবো আমরা প্রাইমারি টেক্সট। উপরের দিকে একটা ভিডিওর উপরে দিকে যে টেক্সটটা সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট। সো আমরা দিয়ে দিলাম যে আপওয়ার্ক টিউটোরিয়াল, টিউটোরিয়াল, হ্যাঁ, এ টু জেড। আমরা এরকম একটা কি দিলাম? একটা প্রাইমারি টেক্সট দিলাম। টেক্সটের সাথে সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি কি আমাকে কিছু সাজেশন করেছে, আমাকে সাজেশন দিয়েছে। তা দেখেন সাজেশন খুবই সুন্দর। আমি চাইলে এখান থেকে কি আমি যে কোনো একটা সাজেশন আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এটা কপি করলাম, কপি করে কি আমি এখানে পেস্ট করে দিলাম এই জিনিসটা। দেন আমরা এখানে শর্ট হেডলাইন, রাইট এ শর্ট হেডলাইন। হ্যাঁ, এখানে শর্ট হেডলাইন গুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখান থেকে একটা শর্ট হেডলাইন আমরা নিলাম। হেডলাইন এখানে কি কি করলাম? আমরা পেস্ট করে দিলাম। আমরা শর্ট লাইনটা হেডলাইনটা কিরকম হবে? দেন কল টু অ্যাকশন, আপনাকে কোথায় তারা মেসেজ, তারা এই যে এনগেজমেন্ট অ্যাডটা দিয়েছেন আপনার সাথে তারা কিভাবে কথা বলবে? তারা এখানে বুক নাও আছে, গেট কোড, লার্ন মোর, অর্ডার নাও, হ্যাঁ, শপ নাও, সাইন আপ, সাবস্ক্রাইব, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনি চাইলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজও দিতে পারেন বা সাবস্ক্রাইব। আপনারা যদি এই চ্যানেলটা, আপনাকে যদি এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে চায়, তারপর সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করতে পারবেন। ভিডিও দেখে যদি কেউ পছন্দ এবং তারা সাবস্ক্রাইব করতে চায় তারা আপনি কি এই সাবস্ক্রাইব অপশনটাও নিতে পারেন। আমি এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিলাম। তাহলে আমাকে অবশ্যই কি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট রাখবে। তো আপনাকে যে হোয়াটসঅ্যাপের যে বিজনেস অ্যাকাউন্ট সেটাকে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। দেন অ্যাডভান্টেজ, ডেস্টিনেশন, আমরা নিচে চলে আসি। তো এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আছে বা কি মেসেজিং অ্যাপস এর মাধ্যমে কি আপনি আপনার কাছে কি মেসেজ নিয়ে আসতে পারবেন। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ না দিয়ে চাইলে কি আমি মেসেজটাকে আমি সিলেক্ট করে দিতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে, টু সিলেক্ট ইনস্টাগ্রাম অ্যাজ এ ডেস্টিনেশন অর ডেস্টিনেশন দেখাচ্ছে। আমি কি মেসেঞ্জার আমি সিলেক্ট করে দিলাম। এখন চাইলে কি সেটা আমার কাছে কি মেসেঞ্জারে কি তারা আমাকে মেসেজ করতে পারবে। দেন কি মেসেজ যে টেমপ্লেটটা হবে সেই মেসেজ টেমপ্লেটটাও কি আমি এখান থেকে চাইলে এডিট করতে পারবো। অলরেডি তারা আমাকে ৩টা মেসেজ টেমপ্লেট দিয়ে দিচ্ছে। আমি চাইলে আমার মতো কোয়েশ্চেন এবং আনসার সিলেক্ট করে ফেলতে পারবো। সো এটা আপনারা আপনাদের মতো সিলেক্ট করে ফেলবেন। আমি এখানে সিলেক্ট করছি না, আমি এখানে সেভ অপশনে দিয়ে দিলাম। সেভ অপশনে দেওয়ার পরে আমাদের মোটামুটি একটা রেডি হয়ে গেল। এখন জাস্ট আমাদের কি পাবলিশ করে দিলেই কি আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের একটা এঙ্গেজমেন্ট, আমরা কিভাবে একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারি। সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো ভবিষ্যতে আরো ফেসবুক অ্যাডস এর নতুন ভিডিও আসবে এবং গুগল অ্যাডস এও আমরা নতুন ভিডিও দিব। এবং যে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং রয়েছে, যে ইনস্টাগ্রাম রয়েছে, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, সকল বিষয় আমরা আমাদের চ্যানেলে ভিডিও রান করব। সো এইসব ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক বাটনে ক্লিক করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।